عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما شفاء العي السؤال أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين দেশ এবং দেশের বাহির থেকে আমাদের আজকের এই যোগ জিজ্ঞাসার জবাব লাইভ প্রোগ্রামটি যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ প্রশ্নোত্তর পর্বটি। আমাদের অনেক ভাইরাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন এবং প্রশ্ন করেছেন। আমরা এই বিষয়ক ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই সকল প্রশ্নের উত্তরগুলো আমরা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। অনেক ভাই লিখতেছেন যে সাউন্ড কম হচ্ছে, ইনশাল্লাহ চেষ্টা করব সাউন্ড একটু জোরে বলার জন্য। এখন কি কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু যদি আপনারা জানা দিন, তাহলে আমি যে সকল প্রশ্নগুলো নেওয়া হয়েছে আমরা সেই প্রশ্নগুলোর দিকে চলে যাব ইনশাআল্লাহ। সাউন্ড কম আচ্ছা, আমরা প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমাদের অনেক ভাইয়েরা এই প্রশ্ন করেছেন, এর মাঝে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এক ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যিনি টেকনাফ কক্সবাজার থেকে ভাই জসিমউদ্দিন সাহেব। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব জরুরি একটি ফতোয়া চাই। প্রশ্ন, বিয়ের 53 দিন পর সন্তান জন্ম দেয়, যার কারণে স্বামী তালাক দিছে। এখন মেয়ে স্বীকার করতেছে যে তার গর্ভে যে সন্তান এসেছিল তার পিতা অমুক অর্থাৎ শফিক, সে আমাকে জোর করে ধর্ষণ করেছিল। আমি ভয়ে কাউকে বলিনি, কিন্তু অমুক অর্থাৎ শফিক অস্বীকার করতেছে। আমি তার সাথে শারীরিক সম্পর্ক করিনি, অর্থাৎ মেয়ের পেট থেকে যে বাচ্চা হয়েছে সেটা আমার নয়। আমার জানার বিষয় হলো সামাজিকভাবে আমাদের করণীয় কি। বিশেষ দ্রষ্টব্য, মেয়ের পক্ষে কোনো সাক্ষীও নেই এবং বাচ্চাও মারা গেছে। দয়া করে বিষয়টি শরঈ সমাধান দিবেন। এটার উত্তর হলো, যেহেতু বাংলাদেশ ইসলামিক আইন চলছে না, সেই দৃষ্টিকোণ থেকে সামাজিকভাবে এই বিষয়ের কোনো রিঅ্যাকশনে যাওয়া উচিত নয়। যেহেতু উক্ত ধর্ষণ বা জিনা ব্যভিচারের কোনো সাক্ষীও নাই, সুতরাং সামাজিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। বরং উক্ত মেয়েটিকে এই উপদেশ দেওয়া যে সে যেন খাস দিলে তওবা করে নেয়। খাস দিলে তওবা করে নেয়। তওবা মানে হলো পেছনের গুনাহের কারণে লজ্জিত হওয়া, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া এবং ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে উক্ত গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। এভাবে মেয়েটাকে বোঝানো যেন সে তওবা করে নেয়। সমাজের মানুষের উচিত উক্ত মেয়েটাকে একজন ভালো যোগ্য পাত্রের কাছে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। সেই সাথে উক্ত গুনাহ বিষয়ে চর্চা করাও বন্ধ করে দিতে হবে। যেন এই গুনাহ, যে মেয়েটার বিয়ের আগে একজনের সাথে খারাপ সম্পর্ক ছিল, জিনা করেছে, ব্যভিচার করেছে, এর ফলে তার বাচ্চা হয়েছে, বিয়ের পরে তার তালাক হয়েছে, এরকম একটি চর্চা আলোচনা এটি এলাকার মাঝে বা সমাজের মাঝে করা কোনোভাবে উচিত হবে না, যার মাধ্যমে পরবর্তীতে আরো খারাপ কোনো প্রভাব সৃষ্টি হয়। এক্ষেত্রে হাদিসের মাঝে আসছে, যদি কোনো ব্যক্তি অপরাধ করার পরে তওবা করে, গুনাহ করার পরে যদি কোনো ব্যক্তি তওবা করে, তাহলে সেই পেছনের গুনাহের কারণে তাকে লজ্জা দেওয়া সম্পূর্ণভাবে হারাম এবং নাজায়েজ। যেমন সুনানে তিরমিজির 2505 নম্বর হাদিসের মাঝে ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আইয়ারা আখাহু বিদামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু। যে কোনো ব্যক্তি তার কোনো ভাইকে এমন গুনাহের বিষয়ে লজ্জা দেয় যে বিষয়টার ক্ষেত্রে সে অনুতপ্ত হয়ে তওবা করে ফেলেছে, তাহলে উক্ত গুনাহে জড়িয়ে না পড়া পর্যন্ত ওই ব্যক্তি মারা যাবে না। এটা খুবই ভয়ঙ্কর জিনিস। এই জন্য
যদি কোনো ব্যক্তি গুনাহ করেও থাকে, মারাত্মক গুনাহ, যেহেতু এই মেয়েটা গুনাহ করেছে, পাপ করেছে, জিনার মতো গুনাহ করেছে, তো তার ক্ষেত্রে এই চর্চা না করে এই বিষয়টাকে, এই মেয়েটাকে নতুন করে সংসার জীবনের দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা। কোরআন কারীমের এক আয়াতের মাঝে আরও উৎসাহমূলক কথা বলা হয়েছে গুনাহের ক্ষেত্রে তওবাকারীদের জন্য। যেমন এক আয়াতের মাঝে লম্বা আয়াত, 3টি আয়াত আসছে সূরা ফুরকান 68 থেকে 70 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামা আল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই আয়াতের মাফহুম হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, যারা এই 3টা গুনাহ করে, যে আল্লাহর সাথে কাউকে ডাকে না, কাউকে শরীক করে না, এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, এবং জিনা করে না, যদি তারা এই কাজগুলি করে, এর মাঝে একটি হচ্ছে জিনা করা, যদি কাজটা করেও তাহলে তার মারাত্মক গুনাহ হবে, তার সে শাস্তির সম্মুখীন হবে। এটি হচ্ছে সূরা ফুরকানের 68 নম্বর আয়াত। কিন্তু সূরা ফুরকানের এর পরবর্তীতে 70 নম্বর আয়াতের মাঝে আসছে, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে এবং ঈমান আনয়ন করে, বিশ্বাস করে এবং ভালো কাজ করে, আমলে সালেহ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে সওয়াবে পাল্টে দেবেন। সূরা ফুরকান 68 থেকে 70 নম্বর আয়াত। তাহলে এই মহিলা যদি এরকম গুনাহ করে তওবা করে থাকে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করে তওবা করে তার কোনো গুনাহ থাকে না। সুতরাং সামাজিকভাবে উচিত হচ্ছে ওই মহিলাটাকে এই গুনার পথ থেকে ফিরে, যেহেতু তালাকও হয়ে গেছে, তাকে অন্যত্র বিবাহের যাওয়ার জন্য চেষ্টা করানো, এবং সে যেন খাঁটি দিলে তওবা করে, এই জন্য তাকে পরামর্শ দেওয়া। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। এমডি নাঈম ইসলাম নামে আমাদের এক ভাই, দিনী ভাই, প্রশ্ন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী? যদি জানাতেন অনেক খুশি হতাম প্রিয় শাইখ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবে থেকে নবী, এই সংক্রান্ত বেশ কিছু হাদিস আমরা পাই। যেমন একটি হাদিসের মাঝে ইরশাদ হয়েছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি রিওয়ায়াত, যে নবীজি বলেন যে আমি নবী ছিলাম এমত অবস্থায় যে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন। এরকম একটি হাদিস মাশহুর আছে। যদিও এই হাদিসটি নিয়ে মুহাদ্দিসিনে কেরামের প্রায় সবাই একমত যে হাদিসটি জাল এবং বানোয়াট। আল্লামা জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লা ইয়াসিহু আল-লালিউল মানসুরা, দেখুন 172 নম্বর পৃষ্ঠা। এছাড়া ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল-মাকাসিদুল হাসানা গ্রন্থে লিখেছেন, লাম নাকিফু আলাইহি। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আরেক জায়গায় লিখেছেন যেটা মওযু এবং বানোয়াট। এইভাবে মুহাদ্দিসিনে কেরামের জামাত এটাকে, যেমন আল আসারুল মারফুআ হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনিও লিখেছেন যে হাদিসটি বাতিল এবং বানোয়াট, যে নবীজির থেকে ইরশাদ যে আমি নবী ছিলাম, আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিল, এই শব্দের হাদিসটি জাল। তবে এই সংক্রান্ত আরেকটি হাদিস আমরা পাই, যেটি মুস্তাদরাক আলা সহিহাইনের 2 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠায় হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার 3932 নম্বর, এবং মুসনাদে আহমদের 16623, এবং হিলিয়াতুল আউলিয়া গ্রন্থের 9 নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায় একটি মুরসাল রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহ বিন শাকিক আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতা নবিয়্যান, যে আব্দুল্লাহ বিন শাকিক থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে আপনি কখন থেকে নবী, মাতা কুনতা নবিয়্যান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদ, রূহ এবং শরীরের মাঝখানে ছিল। এতগুলো হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। তবে এই হাদিসটাও মারফু কোন হাদিস নয়, বরং এটি মুরসাল রিওয়ায়াত। আব্দুল্লাহ বিন শাকিক তিনি সাহাবী ছিলেন না, তিনি তাবেঈ ছিলেন। তো তাবেঈর বর্ণিত রিওয়ায়াত এটা মুরসাল হয়ে থাকে। তো এই হাদিসটি কিন্তু জাল নয়, বানোয়াটও নয়। অনেকে এটাকে যঈফ বলার চেষ্টা করেছেন, বাকি এটাকে বানোয়াট বলার কোনো সুযোগ নেই। তো এই হাদিসটার মাঝে আমরা পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল রিওয়ায়াত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি তখন হয়নি, তিনি রূহ এবং শরীরের মাঝখানে। এর মানে আদম আলাইহিস সালাম পূর্ণাঙ্গ শরীর প্রাপ্ত হয়ে পরিপূর্ণতায় পৌঁছেননি,
এর আগেই তিনি নবী হিসেবে ছিলেন। এই মওকুফ রেওয়ায়াত আমরা পেয়েছি। এছাড়া আরও একটি গ্রহণযোগ্য রেওয়ায়াত আমরা পাই সুনানে তিরমিজির, জামে তিরমিজির 3609 নম্বর হাদিস, যাতে ইরশাদ হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাবায়ে কেরামের জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন থেকে অবধারিত হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন যে আমি তখন থেকে নবী হিসেবে অবধারিত, নির্ধারিত, নির্বাচিত যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মাঝখানে, এর মানে আদম আলাইহিস সালামের সৃষ্টি তখন হয়নি, এর আগে আমি নবী হিসেবে অবধারিত ছিলাম, ইত্যাদি হাদিস। এবং আরো একটি কোরআনের আয়াতও আপনাদের সামনে পেশ করি। কোরআন কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, যেখানে ইরশাদ হচ্ছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। এই যে আয়াতটা, এই আয়াতের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন যে আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব এবং হিকমত দেব, তোমাদের কাছে যখন রসুল আসবেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তখন তোমাদের কাছে যে কিতাব আছে তার তিনি সমর্থন করবেন, তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তার সাহায্য করবে। তো মুফাসসিরিন কেরাম লিখেছেন যে এই আয়াতটির যে অঙ্গীকার আলমে মিসাকে নেওয়া হয়েছে সমস্ত নবীদের থেকে, এটি নেওয়া হয়েছিল আলমে আরওয়াহে। এর মানে বোঝা গেল আমাদের নবী নবী হিসেবে নির্ধারিত দুনিয়া সৃষ্টির আগেই, সমস্ত নবীরা নবী হবার আগে থেকেই। দেখুন এখানে পয়েন্ট দুটি। একটি পয়েন্ট হচ্ছে যে আমাদের নবী নবী হিসেবে নির্ধারিত আদম আলাইহিস সালামের জন্মের আগে থেকে, বাস এটা সত্য কথা, এটা আমরা হাদিসের মাধ্যমে এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারছি। আরেকটি হচ্ছে আমাদের নবী নবী কখন হয়েছে, মানে কার্যকরী নবী। আমাদের নবী কার্যকরী নবী হয়েছেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়েছে। 40 বছর বয়সে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়েছেন, জিবরাইল এসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে কোরআনের আয়াত নিয়ে আসলেন, এর মাধ্যমে আমাদের নবী কার্যকরী নবী হয়েছেন। এর আগে থেকে তিনি নবী হিসেবে নির্ধারিত ছিলেন। দেখেন, এক হলো নির্ধারিত থাকা, অবধারিত থাকা, আরেক হলো নবী হয়ে যাওয়া। দেখি আমি সহজ করে যদি বলতে পারি, আমাদের যদি কারো কোনো সন্তান হলো, যেমন কথা আমার একটা সন্তান হলো, তো আমি আমার স্ত্রীকে নিয়ে পরিকল্পনা করলাম যে আমার এই সন্তানটার বয়স যখন 20 বছর হয়ে যাবে, তখন আমি তাকে আমার অমুক দোকানটার মালিক বানিয়ে দেব। দেখুন, নির্দিষ্ট করে ফেললাম তার জন্মের সাথে সাথে, কিন্তু তাকে মালিক বানালাম কখন? যখন তার বয়স 20 বছর হয়ে গেল। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই লোকটা তো এই দোকানের মালিক জন্মের পরেই, তাহলে কিন্তু এই কথাটা ভুল নয়। কিন্তু কেউ যদি বলে না না, তখন সে মালিক ছিল না, তার জন্য এটা নির্ধারিত ছিল, প্রকৃত মালিক সে 20 বছর বয়স হয়েছে, এই কথা যে বলবেন তার কথাটাও কিন্তু ভুল বা বাতিল, এ কথা বলার সুযোগ নেই। ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন সৃষ্টি লগ্ন থেকেই, এটিও সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন জন্মের 40 বছর বয়সের পরে, এটাও সঠিক। সুতরাং এই বিষয়টা নিয়ে ঘোলাটে কোনো পরিস্থিতি সৃষ্টি করা, কেউ এ কথা বললে তাকে কাফের মুরতাদ বলে দেওয়া, এগুলো বাড়াবাড়ি, চূড়ান্ত পর্যায়ের, এগুলো সীমা লঙ্ঘন এবং চরম পন্থা ছাড়া কিছু নয়। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের আরেক ভাই, যিনি তার নাম প্রকাশ করেননি, তিনি প্রশ্ন করেছেন, হযরত আমার একটা প্রশ্নের উত্তর জানা খুব জরুরি। প্রশ্নটা হলো, ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে কিনা? যদি এই উত্তরটা দিতেন অনেক উপকৃত হলাম। খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেক ভাইয়েরা, এমনকি আমরাও সকলেই এই বিষয়টার বা এই মাসআলাটার সম্মুখীন হয়ে থাকি। দেখুন, যদি টাকা সংরক্ষণ করার কোনো নিরাপদ কোনো জায়গা থাকে, তাহলে ব্যাংকে, বর্তমান যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে অ্যাকাউন্ট না খোলাই উচিত। কিন্তু আমাদের অনেকেই এরকম, যাদের নিরাপদ করে জায়গা নেই বা প্রয়োজনের সময় টাকা দ্রুত বের করার কোনো সুযোগ না থাকে,
তাহলে এক্ষেত্রে বাধ্য হয়ে আমাদের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খোলা যায় আছে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, চেষ্টা করা, যেহেতু ব্যাংকের যে সকল মানে দীর্ঘমেয়াদী মানে যে খাতগুলো আছে, অ্যাকাউন্টগুলো আছে, সেগুলোতে না খোলা, কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করা। এই ক্ষেত্রেও আমাদের দেশে যে সুদী ব্যাংকগুলো আছে সেগুলোতে যেহেতু এ টু যে টপ টু বটম সুদী লেনদেন হয়ে থাকে, সুদী কারবার হয়ে থাকে, এই জন্য এই সকল ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে যেগুলো ইসলাম ভিত্তিক বা ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেগুলোতে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা উচিত। এর অর্থ এই না যে আমি দাবি করছি বাংলাদেশে যে ইসলামী ব্যাংকিংগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ইসলামের শরিয়াকে ফলো করে করে, তবে অন্যান্য সুদী ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকগুলো তুলনামূলক ভালো। এই জন্য আমরা খারাপের তুলনায় আমরা এটাকে সাজেস্ট করব, যেহেতু কোরআন কারীমের মাঝে আসছে ফামানিস তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলী, যে ব্যক্তি অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমালঙ্ঘন না করে তাহলে তার জন্য কোনো পাপ নেই। অর্থাৎ বাধ্য হয়ে আমরা এই সকল ব্যাংকে অ্যাকাউন্ট যদি খুলি তাহলে কোনো সমস্যা নেই। আজ-জরুরাত তুবিহুল মাহজুরাত শরহু কাওয়াইদুল ফিকহ লিসরকার কায়দা নাম্বার 20 এর মাঝে আসছে যে জরুরত তীব্র প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়। এই দৃষ্টিকোণ থেকে বর্তমানে বাধ্য হয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় গেছে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখা যেন সুদী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট না হয়, বরং তুলনামূলক যে সকল বৈধ এবং ইসলামী ব্যাংকিংগুলো রয়েছে সেগুলোতে অ্যাকাউন্ট খোলা। আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আরও অনেকেই প্রশ্ন করছেন আমাদের এখানে। আমি আসলে ইতিপূর্বে যারা প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আগে দিয়ে নেব, এরপরে যদি সময় থাকে ইনশাআল্লাহ আমরা যারা শরীক হচ্ছেন এবং তারা প্রশ্ন করতেছেন আমরা সেই সকল প্রশ্নগুলো দিয়ে একটা নেব ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন করেছেন ভাই আবু সালেহ, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তার প্রশ্নটি হলো, উস্তাদ মোহতারাম, গ্রাফিক্স ডিজাইন পেশা হিসেবে গ্রহণ করার বিধান কি? ও যে সমস্ত পেজের দ্বারা প্রাণীর চিত্রের গ্রাফিক্স বা ডিজাইন করা হয় তা অন্যের কাছে বিক্রি করার ও তার মূল্যের বিধান কি? দেখুন, ডিজিটাল ছবি যেগুলো স্ক্রিনে ভাসমান, এগুলো যদি কোনো হারাম বস্তুর না হয়ে থাকে, যদি হালাল বস্তুর হয়, যেমন কোনো হালাল বস্তু বলতে হালাল প্রাণী, হালাল প্রাণী মানে যে সকল জিনিস দেখলে বা প্রাণী দেখলে গুনাহ হয় না, যেমন পশু পাখি, এরকম কোন প্রাণীর ছবি এটা কি হারাম ছবির আওতাধীন পড়বে কি পড়বে না, এই বিষয়ে ওলামায়ে কেরামের মাঝে মতভেদ আছে। একজন ওলামায়ে কেরাম বলেছেন যে এটাও নাজায়েজ, হারাম। সুতরাং তাওয়াক্কুল এবং ইহতিয়াতের তাকাজা হলো এই পেশা থেকে দূরে থাকা। বাকি একজন ওলামায়ে কেরামের মতে যেহেতু ডিজিটাল ছবি যেগুলো স্ক্রিনে থাকা অবস্থায় প্রিন্ট করার আগ পর্যন্ত যদি সেগুলো হারাম ছবি না হয়, যেমন মহিলাদের ছবি, নারীদের ছবি, তাহলে সেগুলো জায়েজ। এই দৃষ্টিকোণ থেকে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বিভিন্ন প্রাণীর ছবি দিয়ে, যদি নারীর ছবি না হয় তাহলে এই ওলামায়ে কেরামদের ফতোয়া অনুযায়ী এটাকে বৈধতার সুযোগ রয়েছে। আশা করি উত্তরটি পেয়েছেন। আমাদের আরেক দিনী ভাই এইচ.এম. আব্দুল মোতালেব ভাই, তিনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবসময় আপনার সুস্থতা ও আপনার নেক হায়াত কামনা করি, জাযাকাল্লাহু খায়রান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার প্রশ্নটি হলো, আমার একটি প্রশ্ন হলো, সাধারণত আমাদের বাথরুমের মধ্যেই এখন গোসল এবং ইস্তেঞ্জা করা হয়। এখন আমার প্রশ্ন হলো, বাথরুমের মধ্যে অজু করতে পারবো কিনা? যদি বাথরুম থেকে অজু করতে পারি, দ্বিতীয়ত আমি ইস্তেঞ্জায় প্রবেশ করার সময় যে দোয়াটা পড়বো এটা কি আমি বাহির থেকে পড়তে হবে নাকি ভিতর থেকে, অর্থাৎ যে জায়গা থেকে অজু করি ওই জায়গা থেকে পড়তে হবে? তো ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমাদের প্রায় সকলেরই প্রয়োজন, যে আমাদের সবারই এখন বাথরুমগুলো, টয়লেট এবং গোসলখানা তথা অজুখানা একসাথে মিক্সিং থাকে। এই প্রয়োজনটা আমাদের সকলেরই হয়ে থাকে। দেখুন, এই ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে, যেহেতু এখন বাথরুমগুলো এমনভাবে বানানো হয় যে টয়লেটটা একটু দূরে থাকে আর গোসলখানা বা বাথরুমটা একটু সেখান থেকে একটু দূরেই থাকে, এটা পাক পবিত্র থাকে, পাক পরিষ্কার থাকে, এই জন্য সেখানে অজু করতে গোসল করতে কোনো সমস্যা নেই। বর্তমানে যে সকল বাথরুম টয়লেটের সাথে অ্যাটাচ, এই সকল বাথরুমে পাক পবিত্র থাকলে সেখানে অজু করা যাবে, কোনো সমস্যা নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, যেহেতু এই রুমটা একই রুম যেখানে গোসলও করা যায় আবার টয়লেটও ব্যবহার করা যায়, সেখানে মাঝখানে কোনো দেওয়াল নেই,
এই জন্য পুরাটাই টয়লেটের হুকুমেও আবার টয়লেটের হুকুমেও না। এই জন্য সতর্কতামূলক ভিতরে প্রবেশের সময়ে দোয়া পড়ে নেবেন। ভিতরে প্রবেশ করে দোয়া না পড়াই উত্তম। আশা করি উত্তরটি পেয়েছে। আমাদের আরেক ভাই এমডি হাসান, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি লিখেছেন, মুফতি সাহেব, একটি মাসআলা, শর্তের সাথে তালাক দিলে শর্ত ফিরিয়ে নেওয়া যায় কিনা? যেমন এক লোক তার স্ত্রীকে বলল, তুমি যদি তোমার দুলা ভাইয়ের সাথে একবার কথা বলো তাহলে তুমি এক তালাক, দুইবার বললে দুই তালাক, তিনবার বললে তিন তালাক। পরে ওই মহিলা তার দুলা ভাইয়ের সাথে একবার কথা বলছে, তাহলে তো এক তালাক হয়ে গেছে, বুঝলাম। পরে মহিলা স্বামীর কাছে কান্নাকাটি করছে যাতে ওই শর্ত তুলে নেয়। স্বামীও রাজি হয়ে শর্তটি তুলে নেয়। এখন জানার বিষয় হলো, শর্তের সাথে তালাক দিয়ে শর্ত তুলে নেওয়া যাবে কিনা, বা এই মাসআলার হুকুম কি হবে? দেখুন, যদি স্ত্রী দুলাভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিল, এই মুহূর্তে যদি তাকে থামানোর জন্য স্বামী বলে থাকে, তুমি একবার কথা বললে এক তালাক, দুইবার বললে দুই তালাক, তিনবার বললে তিন তালাক, স্ত্রী কথা বলতে যাচ্ছিল, ঠিক এই মুহূর্তে যদি তাকে থামাইতে এভাবে বলে থাকে, তাহলে স্ত্রী যদি তখন কথা না বলে তাহলে তালাক হবে না। যদি পরবর্তীতে তারা কথা বলে তাহলে তালাক হবে না। তখন যদি কথা বলে তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু যদি এইভাবে না বলে বরং স্বাভাবিক অবস্থায় তাৎক্ষণিক এই শর্ত প্রয়োগ মাকসাদ না করে, বরং এটা সর্ব অবস্থার জন্য উদ্দেশ্য করে বলে থাকে যে যখনই তুমি কথা বলবা, একবার বললে এক তালাক, দুইবার বললে দুই তালাক, তিনবার বললে তিন তালাক, এভাবে যদি বলে থাকে, তাহলে যখনই কথা বলবে এর দ্বারা তালাক পতিত হতে থাকবে। এই ক্ষেত্রে স্বামী বলল যে আমি শর্ত ফিরিয়ে নিলাম, ফিরিয়ে নেওয়ার দ্বারা শর্ত ফিরানো হবে না। এক্ষেত্রে একটি শর্ত থেকে, শর্তযুক্ত তালাক থেকে বাঁচার একটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা কি? মহিলা যখন একবার কথা বলে ফেললো, কথা বলার দ্বারা তো তালাক একটা হয়ে গেল। তালাক হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীকে ইদ্যত শেষ হবার আগে ফিরিয়ে আনবে না। তো ইদ্যত যখন শেষ হয়ে যাবে, ওই স্ত্রী আর ওই স্বামীর স্ত্রী থাকবে না। এমত অবস্থায় ওই স্ত্রী প্রয়োজনীয় কথা তার দুলাভাইয়ের সাথে বলতে পারবে, এক বা একাধিকবার বা তিনবার, যতবার ইচ্ছা বলবে। বলা শেষ করার পরে, যেহেতু এমন অবস্থায় স্ত্রী কথাগুলো বলেছে যখন সে স্বামীর স্ত্রী নয়, তাহলে শর্তগুলো এমন অবস্থায় পাওয়া গেছে যখন তালাক পতিত করার কোনো সুযোগ নেই। এরপরে স্বামী ওই স্ত্রী লোককে দুইজন সাক্ষীর সামনে ইজাব কবুলের মাধ্যমে নতুন মোহর ধার্য করে নতুন করে বিবাহ করে। নতুন বিবাহ করার পরে যদি প্রয়োজনের কারণে উক্ত স্ত্রী তার দুলাভাইয়ের সাথে কথা বলে, তাহলে আগের বিবাহের যে সকল শর্ত দিয়েছিল, শর্তযুক্ত তালাক, সেই শর্তের কারণে এখন কোনো তালাক পতিত হবে না। আশা করি যদি না বুঝে থাকেন তাহলে লাইভটি শেষ হবার পর আবার শুনবেন ইনশাআল্লাহ, তাহলে সহজে বুঝে যাবেন যে আমি জায়েজ সুরত একটি বলে দিয়েছি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছে সোহাইল আহমেদ সাইফ ভাই। তিনি প্রশ্ন করেছেন, জামাতে নামাজরত অবস্থায় মসজিদে কোনো দুর্ঘটনা ঘটলে কেউ একজন কারেন্ট এর সুইচ অথবা মেইন সুইচ অফ করলে তারা নামাজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন আমাদের অনেক মসজিদে বা অনেক জায়গায় সেখানে বিদ্যুৎ বিভ্রাট হয়, অনেক সময় এসি বিস্ফোরণ হয়, বা বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়, ইত্যাদি নানা সমস্যার কারণে নামাজরত ব্যক্তি যদি সুইচটা অফ করে নামাজে থাকা অবস্থায় এক হাত দিয়ে, জায়গা থেকে সরেও নেই, ক্যাবলা মুখ থেকে ঘুরেও নেই, কথাও বলে নেই, বরং কথা দাঁড়িয়ে আছে, রুকুতে যাওয়ার সময় এক হাত দিয়ে সুইচটা অফ করে দিল, এমত অবস্থা এই পদ্ধতি যদি সুইচ অফ করে থাকে, তাহলে যেহেতু এটা আমলে কাসির হয় না, আমলে কলিল, এই ক্ষেত্রে নামাজ ভাঙবে না। কিন্তু সুইচ যদি দূরে হয়, তাহলে সুইচটা অফ করার জন্য ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে সেখানে গেলেও সুইচ অফ করলো, তাহলে এই ক্ষেত্রে আমলে কাসির হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তির নামাজটা ভেঙে যাবে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এরকম দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা এই টাইপের যে সকল দুর্ঘটনা আছে, এমন কোন ভয়ঙ্কর দুর্ঘটনা অবস্থায় নামাজ জারি না রেখা নামাজ ছেড়ে দেওয়া, এটাই শরীয়তের বিধান। নামাজ ছেড়ে দেওয়ার কারণে তখন কোনো গুনাহ হবে না,
এই ক্ষেত্রে যদি আমলে কলিল হয় তাহলে নামাজ ভাঙবে না, আমলে কাসির তথা এমন সুরত যে সকল কারণে অন্য মানুষ তাকে দেখলে মনে করবে সে নামাজে নেই, তাহলে এইভাবে যদি এই ব্যক্তি সুইচ অফ করে থাকে তাহলে নামাজটি ভেঙে যাবে, পরবর্তীতে নামাজ কাজা করে নেবে। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, আরো অনেক ভাইরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আরো সরাসরি আরো অনেকে প্রশ্ন করতেছেন। দেখুন, সব প্রশ্নের উত্তর তো আজকে দেওয়া সম্ভব হবে না, সেই জন্য আমরা কিছু প্রশ্নের উত্তরগুলো আমরা নেব। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে, ভাইয়ের প্রশ্নটা আমরা পড়ি। ভাইয়ের নাম হচ্ছে আবু মোকাররম ভাই। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হযরত, আমি গত কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করেন। এখন আমার হাতে অপারেশন, তো আমি ব্যান্ডেজের উপরে মাসাজ করে নামাজ পড়াই। আমার ইমামতি হবে কিনা যদি জানাতেন, এক ওয়াক্তের ওযু দিয়ে অন্য ওয়াক্ত পড়ানো যাবে কিনা। দেখুন ভাই, যেহেতু আপনি বাকি অঙ্গগুলো ওযু অঙ্গে ধৌত করছেন, গোসল ফরজ হলে গোসল করতেছেন, শুধুমাত্র যে অঙ্গটায় ব্যান্ডেজ থাকার কারণে ধোয়া নিষেধ, সে অঙ্গটার উপরে আপনি মাসা করতেছেন। সুতরাং আপনি অন্য পবিত্র ব্যক্তিদের মতোই, সুতরাং আপনার পেছনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই, এবং আপনি এক ওয়াক্তের ওযু দিয়ে অন্য ওয়াক্তেও নামাজ পড়াইতেও আপনার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমরা সকলে এই দোয়া করি। আমাদের অনেক ভাইরা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে নানা প্রশ্ন আমাদের কাছে করছেন। যেমন আমরা কিছু প্রশ্ন নেব সরাসরি থেকে, কিছু প্রশ্ন আমরা নেব ইনশাআল্লাহ। দেখি, ফিরোজ কবির ভাই লিখেছেন, ক্রেডিট কার্ড বিষয়ে জানতে চাই। ক্রেডিট কার্ড বিষয়ে আমাদের একটি ওয়েবসাইট আছে, ahlehaqmedia.com। আমরা সেই ওয়েবসাইটে এই বিষয়ক প্রশ্নের উত্তর আরো অনেক আগেই প্রকাশিত করা হয়েছে। তবু যেহেতু ভাই প্রশ্ন করেছেন, আমি এর সংক্ষেপ উত্তর দিচ্ছি যে, দেখুন, ক্রেডিট কার্ড যেটা ব্যাংক থেকে দেওয়া হয়ে থাকে, এই কার্ডটা মূলত একটা মানে ঋণ কার্ড। ডেবিট কার্ড যেটা, সেটা তো নিজের জমানোর টাকা খরচ করা, কিন্তু ক্রেডিট কার্ড মূলত এটা নয়। এই ক্ষেত্রে অ্যাকাউন্টে টাকা জমা না রাখা অবস্থায় কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ব্যবহারের সুযোগ প্রদানের জন্য প্রদত্ত কার্ডের নাম মূলত ক্রেডিট কার্ড। এটা মূলত সুদের ভিত্তিতে ঋণ গ্রহণের জন্যই প্রদান করা হয়ে থাকে। যখন গ্রাহক এটি ব্যবহার করবেন, তখন পরবর্তীতে কিছু টাকা অতিরিক্ত সহ পরিশোধ করতে হয়। যদিও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে এ সময়ের মধ্যে পরিশোধ করলে সুদ দিতে হবে না, কিন্তু সে সময় পেরিয়ে গেলে সুদ সংযুক্ত হয়ে থাকে। ক্রেডিট কার্ড ব্যবহার করা মূলত জায়েজ নয়, যেহেতু এর মূল চুক্তিটাই সুদের উপর হয়ে থাকে। তবে যদি ডেবিট কার্ড গ্রহণ করার সুযোগ না থাকে আর সুদ প্রদানের বেঁধে দেওয়া সময়সীমার আগেই ব্যবহৃত টাকা কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হয়, তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে। আশা করি ক্লিয়ারলি বুঝেছি। কিন্তু সুদ প্রদানের সময়সীমা অতিক্রম হবার পর সুদ সহ টাকা পরিশোধের নিয়তে তা ব্যবহার করা জায়েজ হবে না। আমি আবারও বলছি, স্বাভাবিকভাবে যেহেতু এটা সুদ ভিত্তিক লেনদেন হয়ে থাকে, এই জন্য ক্রেডিট কার্ডটা না নেওয়া উচিত। তবে যদি এই নিয়তে নিয়ে থাকে, ডেবিট কার্ড নেওয়ার সুযোগ না থাকে, ক্রেডিট কার্ডটা তাহলে নিতে পারবে, যদি এই নিয়তে নেয় যে আমি যেই সময়সীমার পরে আমার সুদ দিতে হবে সেই সময়সীমায় নয়, এর আগেই আমি সুদ ছাড়া পরিশোধ করব। কিন্তু যদি এই নিয়ত থাকে না আমি তখন পরিশোধ করবো না, বরং সুদ ভিত্তিক এই ঋণ পরিশোধ করব, তাহলে এই নিয়ত হলে তার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের মনিরুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, একটা সমাধান চাচ্ছি, ছেলে বিদেশে মেয়ে দেশে, এদের বিবাহ কিভাবে হবে? মনিরুল ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে, যদি ছেলে বিদেশে মেয়ে দেশে বা মেয়ে দেশে ছেলে বিদেশে, তাদের বিবাহ কিভাবে হবে? আচ্ছা আমাকে বলেন তো, আমাদের দেশে যেই বিবাহ শাদীগুলো হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে? ছেলে পক্ষ বড় মজমার মাঝে আছে, সেখানে সাক্ষীরাও আছে,
মেয়েটাকে কি সেই মজলিসে আনা হয়? সাধারণত আনা হয় না, বরং মেয়েটা থাকে কোথায়? তার অন্দরমহলে থাকে, বাড়িতে থাকে। তখন তার কাছ থেকে বিবাহের ইজিন বা অনুমতি আনার জন্য বাবা, মামা বা তার নিকটাত্মীয় মাহারাম আত্মীয়রা যান। গিয়া বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হয় যে অমুক ছেলে তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে, তুমি যদি গ্রহণ করে থাকো তাহলে আমাদেরকে সেই বিবাহ পড়িয়ে নেবার জন্য উকিল বানাও। তখন ওই মেয়েটা, কনেটা উকিল বানিয়ে দেয়। এরপরে সেই উকিল এসে সবার মজমার সামনে বিবাহটা পড়ায়। দেখুন, আমাদের প্রচলিত যে বিবাহটা সাধারণত এভাবেই হয়ে থাকে। যদি কেউ বেপর্দা সিস্টেমে মেয়েকে উপস্থিত করে সেটা ভিন্ন কথা, নর্মাল এভাবেই বিয়ে হয়ে থাকে। তো এই সকল মজলিসেও কিন্তু মহিলা পর্দার আড়ালে থাকে, অন্তরালে থাকে, সরাসরি আসে না, কনে আসে না। এখানে আমরা যেই পদ্ধতিতে উকিল বানিয়ে বিবাহ করা হয়ে থাকে, ঠিক একই পদ্ধতিতে বিদেশে অবস্থানরত বর বা কনে এর বিবাহ করা সম্ভব। যেমন বর বিদেশ থাকে, তিনি ফোনে বাংলাদেশের কাউকে বিবাহের মজলিসে কাউকে বিবাহের জন্য উকিল বানাবেন, যা ওই মেয়েকে বিবাহ করানোর জন্য, আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আপনাকে আমি উকিল বানাইলাম। তারপরে ওই উকিল সবার সামনে, সাক্ষীদের সামনে ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিবে, ওই মেয়ে কবুল করবে, সাক্ষীরা শুনবে, বাস বিয়ে হয়ে গেছে। দেখুন, খুবই সিম্পলি আমাদের দেশের যে প্রচলিত পদ্ধতির বিয়ে, ঠিক একই পদ্ধতি এখানে অনুসরণ করতে পারেন। এখানে যেমন তাওকিল হয়, সেখানেও তাওকিল হবে। যদি মেয়ে বিদেশ থাকে তাহলে ছেলে মজলিস যদি বাংলাদেশে হয় তাহলে ঠিক একইভাবে ছেলে হোক বিদেশে বা মেয়ে হোক বিদেশে, আমরা এভাবে উকিল নিযুক্তকরণের মাধ্যমে বিদেশে থাকা বা দূরে থাকা পাত্র বা পাত্রীর সাথে বিবাহ সম্পন্ন করতে পারি। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আমাদের আরো অনেক ভাইয়েরা এখানে কথা বলতেছেন। আমাদের অনেক ভাইয়েরা নিজের বংশের পরিচয় দিয়ে অনেক গালাগালি করতেছেন। আমাদের আরো অনেক ভাইয়েরা প্রশ্ন, যেমন এক ভাই আমাদের আরো এক ভাই, দেখি কে, আরো অনেক প্রশ্ন আসছে, কোনটা নেব আর কোনটা নেব না চিন্তা করতেছি। আমাদের এক ভাই লিখেছেন, অনেক প্রশ্ন আসছে, অনেকে গালাগালি করতেছেন। গালাগালি করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আপনাদের গালির বদৌলতে যেন আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেয়। অনেক বড় বড় প্রশ্ন করতেছেন, এই জন্য নিচ্ছি না। এক ভাই প্রশ্ন করেছেন, সাজিদ বিন শফিক, হযরত কোর্টে তালাক দিয়ে আবার পুনরায় কিছুদিন পর স্ত্রীকে কোর্ট থেকে ফিরিয়ে আনা যাবে কিনা? কোর্টে তালাক, কয় তালাক দিয়েছে? যদি এক তালাক দিয়ে থাকে তাহলে ফিরিয়ে আনতে পারবে, যদি দুই তালাক দিয়ে থাকে ফিরিয়ে আনতে পারবে, যদি তিন তালাক দিয়ে থাকে তাহলে ফিরিয়ে আনতে পারবে না। সাঈদ আহমেদ ভাই প্রশ্ন করেছেন, এক লোক তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে, কিন্তু সে বলছে সে যখন তালাক দিয়েছিল তখন সে প্রচন্ড রাগান্বিত অবস্থায় ছিল এবং তার কোনো হিতাহিত জ্ঞানও ছিল না। সে যে তালাক দিয়েছে এটা নাকি সে বুঝতেও পারেনি। এমত অবস্থায় হানাফি থট অনুযায়ী তিন তালাক কার্যকর হয়েছে কিনা? যদি সত্যিকার অর্থেই সে এমন পাগল হয়ে থাকে যে তার হিতাহিত জ্ঞান শূন্য ছিল বলে বিজ্ঞ ডাক্তার অথবা তার আত্মীয় স্বজনরা নিশ্চিত করে থাকে, তাহলে এরকম পাগলের কথা, যেহেতু এমন রাগান্বিত যে পাগল হয়ে গেছে, তাহলে পাগলের তালাক যেহেতু গ্রহণযোগ্য নয়, সেই দৃষ্টিকোণ থেকে তার তালাক গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি না, তালাক সে দিয়েছিল তার মনে আছে, রাগান্বিত অবস্থায় দিয়েছিল তাও মনে আছে, কিন্তু এখন বলতেছে যে আমি বেশি রাগান্বিত হয়ে গেছিলাম, কি বলেছিলাম না মনে নেই, তাহলে বোঝা গেল যে আসলে সে তালাক দেবার সময় তার মাথা ঠিক ছিল। এরকম মিথ্যা এবং ধোঁকা দিলে তার কথা গ্রহণযোগ্য হবে না।
মোহাম্মদ নুমান ভাই প্রশ্ন করেছেন, নবীর লাশ চুরি করার যে ঘটনা প্রসিদ্ধ আছে সেটা কতটুকু সত্য, হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এটা হাদিসের ঘটনা হবার কথা নয়, কারণ এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহুত পরের ঘটনা, যেহেতু তার লাশ চুরি হয়েছে। তো এটি হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা হওয়ার প্রশ্নটাই ঠিক হবে না। এটি ঐতিহাসিক ঘটনা, আমার এই বিষয়ে তাহকিক নয়, আমিও ছোটকাল থেকে শুনেছি, তবে যদি কখনো তাহকিক করি তাহলে আমি আর উত্তর দিতে পারবো। আপনি আরেক প্রশ্ন করেছেন, কিভাবে আবু তালেবের ঘটনা কতটুকু সত্য, এই বিষয়ে যে কোথাও পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি 3 বছর বন্দী ছিলেন, গাছের পাতা, ছাগলের চামড়া ইত্যাদি খেয়েছিলেন কি? হ্যাঁ, এটি নিশ্চিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর সাহিবা আবি তালেবে বন্দী ছিলেন। আপনি যে কোনো সিরাতের কিতাব খোলেন, আর রহিকুল মাখতুম খোলেন কিংবা সিরাত মুস্তাফা খোলেন, যে কোনো সিরাতের কিতাবের মাঝে আপনি সংক্রান্ত বিশুদ্ধ সনদের রিওয়ায়াত পাবেন। আরবি যে সকল সিরাতের গ্রন্থ আছে, সিরাত ইবনে হিশাম সহ আল বিদায়া ওয়ান নিহায়াতও পাবেন। তো এটা নিশ্চিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বন্দী ছিলেন এবং খুব কষ্ট করেছেন। এবং অনেক সাহাবায়ে কেরাম থেকে এরকম বর্ণিত আছে যে তারা বিভিন্ন পশুর অনেক দিনের পুরানো চামড়াকে তারা এইভাবে পানির সাথে মিক্স করে তারা খেয়েছেন। দিন ইসলাম বেস্ট তিনি প্রশ্ন করেছেন, আমরা হানাফিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস তথা আমল বাদ দিয়ে কেন আবু হানিফা রাহমাতুল্লাহর কথা মানি? তাহলে কি আমরা হানাফিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক মনে করি না? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার এই ভাইটা না বুঝার কারণে প্রশ্ন করেছেন। ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব না পড়ে আপনি কেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর কিতাব পড়ছেন? আপনি নবীর হাদিস না মেনে আপনি কেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর হাদিস মানছেন? মানে কি? মানে হচ্ছে আমরা বলি যে এটি বুখারীর হাদিস, এটি মুসলিমের হাদিস। আরে হাদিস কি বুখারীর, মুসলিমের? হাদিস তো নবীর। তাহলে নবীর হাদিসের ক্ষেত্রে আমরা বলি যে এটি বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। কেন বলি? আমরা এই জন্য বলি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহর হাদিস নয়, হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুখারীর কেন বলি, মুসলিমের কেন বলি? এর কারণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলোকে জমা করেছেন, একত্রিত করেছেন, তিনি তাদবিন করেছেন, সংকলিত করেছেন। তা আমরা এই সংকলকের দিকে সম্বন্ধ করে বলি এটি বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আসলে হাদিস বুখারীরও নয়, মুসলিমের নয়, আবু দাউদের নয়, হাদিস নবীর। তো বুঝেন, শরঈ মাসআলা, মাসাইল কোরআন এবং হাদিসের, সেই মাসআলাগুলোকে একত্রিত করেছেন সহজ ভাষায়, শিরোনাম দিয়ে, তার হুকুম আহকাম বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার ছাত্রদের মাধ্যমে, তার যেই ফুকাহে কেরামের বোর্ড তাদের মাধ্যমে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ সেগুলোকে একত্রিত করে কিতাব লিখেছেন। আসিয়ারুল কবির, আসিয়ারুস সগীর, আল জামিউল কবির, আল জামিউস সগীর, মাবসুদ, জিয়াদাত, জুরজানিয়াত, কায়সানিয়াত, হারুনিয়াত, রিক্তিয়াত ইত্যাদি কিতাবের মাঝে এই মাসআলাগুলো লিখেছেন। তো মাসআলাগুলো মূলত কোরআন এবং হাদিসের একত্র করে দিয়েছেন, সাজিয়ে গুছিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই জন্য আমরা বলি এটি হানাফি মাযহাবের মাসআলা। আসলে মাসআলাটা হানাফি মাযহাবের নয়, মাসআলা কোরআন এবং হাদিসের। যেমন আমরা বলি ওযুর ফরজ 4টি, হানাফি মাযহাবের মাসআলা। আসলে এটি কি হানাফি মাযহাবের মাসআলা? মাসআলা কোরআনের। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। দেখুন এই আয়াতের মাঝে এটা যে ফরজ বলা হয় নাই, শিরোনাম দেওয়া হয় নাই, নাম্বারও নেই, কিন্তু মাযহাবের ইমামরা এটিকে আলাদাভাবে সন্নিবিষ্ট করে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন, সাজিয়ে গুছিয়ে দিয়েছেন যে ওযুর ফরজ 4টা হয়, লিখে দিয়েছেন। তো দেখুন, আমরা ইমাম আবু হানিফাকে মানি, কোরআন হাদিস মানি না, নবীকে মানি না, এই প্রশ্নটাই গলত এবং অজ্ঞতা। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে ইমাম আবু হানিফা সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, এই জন্য তার ব্যাখ্যা মানি। আর সহজ ভাষায় বললে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পথ নির্দেশনায় কোরআন এবং হাদিস মানি। যদি আমি বলি যে আমরা এই দেশের সংবিধান মানি, তার মানে উকিলের কাছে কেন যাই? এর মানে কি আমি উকিলের সংবিধান মানি, বাংলাদেশের সংবিধান মানি না? না, গলত। আমরা উকিলের পথ নির্দেশনায় বাংলাদেশের সংবিধান মানি। ঠিক তেমনি আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পথ নির্দেশনায় আল্লাহ এবং নবীর শরীয়ত মানি, অর্থাৎ আল্লাহ এবং নবীকে মানি,
অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে মানি। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেও কেউ বুঝেও না বুঝার ভান করে তাহলে আমাদের কিছু করার নেই। আসলে আমরা আবু হানিফাকে নয় মানি, আমরা কোরআন এবং সুন্নাহকে ব্যাখ্যাকারী মানি এবং আবু হানিফাকে। আরো সহজ ভাষায় বললে শারেহ মানি নয়, শারেহ মানি। এবং আবু হানিফা ব্যাখ্যাকারী, তিনি শরীয়ত প্রণেতা নয়। আমরা ইমাম আবু হানিফাকে নয়, কোরআন এবং সুন্নাহকেই মানি। আশা করি উত্তর পেয়েছেন। আমাদের মুখলিস বিন আব্দুর রব ভাই প্রশ্ন করেছেন, মোহতারাম মুফতি সাহেব আসসালামু আলাইকুম। আমার জানার বিষয় হলো, কেউ যদি বিতর নামাজে রুকুর আগে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যায় তাহলে তার বিধান কি? তার বিধান হচ্ছে সে সৌসিজদা করবে। যেহেতু বেতের নামাজের মাঝে দোয়া কুনুত পড়াটা ওয়াজিব ছিল, আর নামাজের মাঝে কোনো ওয়াজিব যদি কেউ ভুলে ছেড়ে দেয় তাহলে সৌসিজদা দিতে হয়। যেহেতু ওয়াজিব ভুলে ছেড়ে দিয়েছে এই জন্য সৌসিজদা দিবে। আমাদের সকলের প্রিয় মহাব্বতের বাংলাদেশের একজন শিরোমণি আলেম মুফতি আরিফ বিন হাবিব, সকল মহাব্বতের মানুষ, সকলের ভালোবাসার মানুষ, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং কমেন্টস করেছেন। মাওলানা যেখানেই আছেন, আল্লাহ তাআলা আপনার ইলমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে আরো ইজ্জত এবং সম্মানের জীবন দান করেন। দোয়া করি ভাইয়ের জন্য, যে আপনি আমাদের দোয়া দিয়েছেন, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে জাযাকাল্লাহু খায়রান। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, মুসাদ্দিক বিল্লাহ আজহার, কেউ যদি সব সময় তার বায়ু বের হয় তখন তার জন্য নামাজের হুকুম কি? সব সময় যদি বায়ু বের হয় তাহলে এই ব্যক্তি মাযুর হিসাবে সাব্যস্ত হবে। মাযুর ব্যক্তির যে বিধান তার ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য হবে। মাযুর ব্যক্তির বিধান হচ্ছে তিনি প্রত্যেক নামাজের জন্য স্বতন্ত্র আলাদাভাবে ওযু করবেন। সেই ওযুর মাধ্যমে এই নামাজের সময় থাকা অবস্থায় যত ইচ্ছা নামাজ তিনি পড়তে পারবেন। পরবর্তী নামাজের সময় আসলে তার এই ওযুটা ভেঙে যাবে, তার নতুন করে ওযু করতে হবে। এর মানে এই ব্যক্তি প্রত্যেক নামাজের জন্য আলাদাভাবে নতুন করে ওযু করবেন। এক ওযু দিয়ে এক নামাজের সময় থাকা পর্যন্ত যত ইচ্ছা নামাজ পড়তে পারবেন, বাকি এক নামাজের ওযু দিয়ে অন্য ওয়াক্তের নামাজ তিনি ওই সময় পড়তে পারবেন না। আমাদের আরেক ভাই দিনী ভাই আবুল হাসান ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, একটা সমাধান চাচ্ছি। কোন মালিকের গাড়ি ড্রাইভার 20,000 অথবা 30,000 মাসিক নির্ধারিত টাকায় কন্ট্রাক্টে গাড়ি চালাইতে পারবে কিনা, হোক লস বা ড্রাইভার? হ্যাঁ পারবে। এটাকে ধরা হবে এই হিসাবে যে তিনি গাড়িটা ভাড়া নিয়েছেন। তো গাড়ি যেহেতু 30,000 40,000 যত টাকা ইচ্ছা ভাড়া নিয়ে সেটা চালাইতে পারে, সেই হিসাবে এইভাবে ভাড়া নিয়ে চালাইতে কোনো সমস্যা নেই। ফজলে রাব্বি ভাই একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা অনেকদিন ধরে আমার বিরুদ্ধে আমাদের ভাইয়েরা নানা ধরনের যে মিথ্যারোপ করে থাকেন, এর মাঝে এটাও একটা মিথ্যা। যে তারা বলেন যে আমি বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত সিদ্ধান্তদাতা নবী নয় বরং মুজতাহিদ। দেখুন, এই কথাটা আমি যেভাবে বলেছি আমাদের ওই ভাইয়েরা হয়তো সেভাবে বুঝেন নাই। আমার এই কথাটার মাকসাদ ছিল এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস নাসিখ কোন হাদিস মানসুখ বলে যাননি, কোন হাদিস আগের কোন হাদিস পরের এটা বলে যাননি, বরং এগুলোকে ইজতিহাদি অবস্থানে রেখে দিয়েছেন। যেমন নবীজি থেকে আমিন জোরে বলা এবং আমিন আস্তে বলা 2 ধরনের হাদিস পাওয়া যায়। রফুল ইয়াদাইন রুকুতে যেতে আসতে করা না করা 2 ধরনের হাদিস পাওয়া যায়। কোনটা আমাদের জন্য চূড়ান্ত আমলযোগ্য এটা সাফ নবী বলে জানলেন। এর মানে ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুজতাহিদদের দায়িত্ব দিয়েছেন যে তারা ইজতিহাদ করে একটি নির্ধারণ করে যাবে। এই ক্ষেত্রে নবী যদি কোনো একটাকে চূড়ান্তভাবে জানিয়ে যাইতেন যে এটাই করা যাবে ওটা করা যাবে না, তাহলে এই ক্ষেত্রে ইজতিহাদ করার সুযোগ নাই, মুজতাহিদদের জন্য ইজতিহাদ করা জায়েজ নেই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, যে আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন অনুমোদন দিচ্ছি। এখন কেউ যদি বলে যে কবর জিয়ারত করা জায়েজ নাই, তাহলে সে শরীয়ত বিরোধী কথা বলেছে। যদি এই দলিল পেশ করে যে নবীজি এক সময় নিষেধ করেছিলেন, এই দলিল এখন চলবে না, কারণ নবীজি পরবর্তীতে জিয়ারত জায়েজ হবার বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন যে এটা পরে, আর নিষিদ্ধতার বিষয়টি আগে। তা আমিন জোরে বলা আসতে বলা, রফুল ইয়াদান করা না করা,
এই সকল মাসআলার ক্ষেত্রে কোনটা আগের কোনটা পরের নবীজি পরিষ্কার করে যান নাই। এর মানে এগুলো ইজতিহাদি মাসআলা। এর মানে ইজতিহাদি মাসআলায় নবীজি একটিকে চূড়ান্তভাবে নির্দিষ্ট করে যান নাই। এগুলো মুজতাহিদদের দায়িত্ব দিয়েছেন এবং নবীজি প্রশংসাও করে এবং সওয়াবের গ্যারান্টি দিয়েছেন। যখন মুজতাহিদ কোনো ইজতিহাদ করে ফাআসাবা ফালাহু আজরান, সঠিক হলে 2টা সওয়াব পাবে, আর ওয়াইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদুন, ভুল করলে একটা সওয়াব পাবে। তো মুজতাহিদরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল মাসাইল যেগুলো ইজতিহাদি সেগুলো ইজতিহাদ করে একটিকে নির্দিষ্ট করেছেন। তা আমি এই অংশে বলেছি যে ইজতিহাদি মাসআলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি উম্মতের জন্য চূড়ান্ত, অন্যটা করা যাবেই না, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে যান নাই। আমি আগেও বলেছি, এখনো বলি, যদি কোনো একটার ক্ষেত্রে বলে যাইতেন তাহলে অন্যটার উপরে আমল করা হারাম, জায়েজই হতো না। তো মুজতাহিদিনরা ইখতিলাফই তো এই জন্য করেছেন যেহেতু একটি চূড়ান্তভাবে বলা নাই। তো আমার মূল কথা ছিল এই যে মুজতাহিদরা ইজতিহাদের সুযোগ আল্লাহ এবং নবী দিয়েছেন এবং ইজতিহাদি মাসআলার চূড়ান্ত কোনো সমাধান নবীজি দিয়ে যান নাই। যদি দিয়ে যাইতেন তাহলে সেটি ইজতিহাদি মাসআলা হতো না, মুজতাহিদের প্রয়োজন হতো না। এরকম ইজতিহাদি রাখাই হয়েছে যেন উম্মতের মাঝে সহুলত তৈরি হয়, সহজতা তৈরি হয়। তো মুজতাহিদরা এসে সেই সকল ইজতিহাদি মাসআলায় দলিল প্রমাণের ভিত্তিতে কোনো একটাকে প্রাধান্য দিয়েছেন। আমার এই বক্তব্যের মূল খোলাসা হচ্ছে এটা, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আরো অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন যে আরো অনেকেই প্রশ্ন করতেছেন, আমাদের সময় শেষ হয়ে আসতেছে। বিতের নামাজ ছুটে গেলে, রিফাত আহমেদ ভাই প্রশ্ন করেছেন, বিতের নামাজ ছুটলে পরের দিন কাজা করতে হবে কিনা? হ্যাঁ, ফরজ কাজা হয়ে গেলে সেটার কাজা করতে হয় পরবর্তীতে। তেমনি ভাই বিতের যেহেতু ওয়াজিব, যেটা ফরজের কাছাকাছি, এই জন্য বিতের নামাজ যদি কারো কাজা হয়ে যায় তাহলে সেটাকে পরবর্তীতে আদায় করতে হবে। আর অনেক ভাইরা দোয়া করছেন, হুসাইন আহমেদ ভাই মাশাআল্লাহ নিয়মিত করলে ভালো হয়। মুফতি আতিকুর রহমান হাবিবি ভাই দোয়া করছেন নিয়মিত করলে যাতে অনেক উপকৃত হবে। আর অনেক ভাইরা দোয়া করছেন। অনেক লম্বা একটা প্রশ্ন করেছেন এমডি পিয়ার উদ্দিন ভাই, আমি আর 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেবো, এই প্রশ্নটাই শেষ। যে ভারতের আসাম রাজ্য থেকে প্রশ্ন করেছেন এমডি পিয়ার উদ্দিন, তাবলীগের জামাতের ফাজাইলে আমলের মধ্যে একটা পৃষ্ঠায় আছে কিছু সাহাবায়ে কেরাম এবং অন্যান্য মাযহাবের ইমামদের মত হচ্ছে বিনা উযরে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের হইয়া যায়। আবার হানাফি মাযহাব এর ইমামরা বলে কাফের হবে না, কবিরা গুনাহ হবে। আমার কথা হলো অন্যান্য মাযহাবের তারা যদি নামাজ না পড়ে তারা কি কাফের হইয়া যাবে? এবং এত বড় ইখতিলাফ কেন? যে জায়গায় সাহাবায়ে কেরামদের মত রয়েছে, ইমাম আবু হানিফা কিভাবে বললেন কাফের হবে না? শুধু জানার জন্য প্রশ্ন করছি। দেখুন, সাহাবায়ে কেরামের মত যেমন আছে কাফের হয়ে যাবে, তেমন সাহাবায়ে কেরামের মত কাফের হয়ে যাবে না এই মতটিও রয়েছে। যে বেনামাজি ব্যক্তি কাফের কিনা, এই মাসালাটা এটা ইখতিলাফি মাসালা। সাহাবায়ে কেরামের এক জামাত যেমন তাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন, তেমন এক জামাত কাফের হবে না বলেও গুনাহগার বলেও মত দিয়েছেন। সুতরাং এটাকে অকাট্যভাবে বলার কোনো সুযোগ নেই, যেহেতু ইখতিলাফি হয়ে গেছে। তো আমরা সহলতের ক্ষেত্রে এটা বলি যে এই ব্যক্তিরা কাফের হয় না, বরং কাফেরের মতো কাজ করে। হাদিসের মধ্যে আসছে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল অর্থ না বলে আমরা বলি কাফেরের মতো আচরণ করলো। যেমন কেউ যদি এমন কোনো খারাপ কাজ করে তা আমরা বলি যে তোমার কাজটা তো একদম নিম্ন মানুষের মতো, কিন্তু এর মানে এই না সে নিম্ন মানুষ হয়ে গেছে। তোমার কাজটা মুচির মতো, এর মানে সে মুচি হয়ে যায়নি। তেমনি নামাজ ছেড়ে দাও এটা কাফেরের মতো কাজ, সে কাফের হয়ে যায় না। কারণ কোরআন কারীমের কাফের যে সে তো চিরস্থায়ী জাহান্নামী হওয়ার কথা, অথচ বুখারী শরীফের হাদিসের মাঝে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কালিমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়ে সে জান্নাতি হবে। সেখানে তো নামাজের কথা বলা হয়নি, নামাজ না পড়লেও ব্যক্তি জান্নাতি হবে। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে পরিষ্কার বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না, এছাড়া বাকি সমস্ত গুনাহ ইচ্ছা করলেই ক্ষমা করে দিবেন। তো শিরকের গুনাহ মানে কুফরির গুনাহ। তো যদি নামাজ এর ক্ষেত্রে এই কথা আমরা বলতে পারি, যেহেতু নামাজ না পড়াটা শিরক নয়,
তো আল্লাহ তাআলা বলেন শিরিক ছাড়া বাকি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং বেনামাজি ব্যক্তিরাও আল্লাহর কাছে তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। রিফাত আহমেদ প্রশ্ন করেছেন, আমাদের দিকে রাজারবাগী পীরের মসজিদ মাদ্রাসা আছে, আপনাদের আকীদা কি, সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা? রাজারবাগীর পীর একদম চূড়ান্ত পর্যায়ের এক বেদাতি, তার বেদাত তো ফিস্ক ফুজুরি সুনিশ্চিত, এজন্য তার পেছনে নামাজ পড়া এটা মাকরুহ হবে, তার পেছনে নামাজ পড়া উচিত না। পাশে আর অন্যান্য যে মসজিদগুলো আছে সেইগুলো মসজিদগুলোতে নামাজ পড়ার চেষ্টা করবেন। জি, আমাদের আরো অনেক ভাইরা আমাদের সাথে শরিক হয়েছেন, অনেক ভাই প্রশ্ন করেছেন, কিন্তু আসলে অনেক লম্বা সময় হয়ে গেছে। আমাদের 1 ঘন্টা আমি সময় নিয়ত করেছিলাম, তো 1 ঘন্টা হয়ে গেছে। আরো অনেক ভাইরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নগুলো আমি এর উত্তর আজকে দেওয়া সম্ভব হবে না, এবং অনেকে অনেক গালাগালিও করছেন, এবং সেগুলো আমি আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। অনেকে চ্যালেঞ্জও করতেছেন। দেখেন, চ্যালেঞ্জের ক্ষেত্রে একটি কথা বলে শেষ করি। আমরা দীর্ঘ সময় ধরে এই লামাযহাবী বা কথিত আহলে হাদিসদের বিভিন্ন চ্যালেঞ্জের জবাব আমরা দিয়ে আসছি, এবং তাদের সাথে আমরা একাধিকবার বসেছি আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ সময় অনেক লামাযহাবী শায়েখদের সাথে, যেমন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শেখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী, এরপরে আরো অনেক জায়গায়, যেমন কি বলে আরো এক জায়গায়, এবং মুজাফফর বিন মহসিনদের সাথে আমরা বসেছি, এবং প্রত্যেকটা বহসে লামাযহাবীদের ইলমি দন্যতা এবং তাদের জাহালত প্রকাশ্যভাবে প্রমাণিত হয়েছে। এখন নতুন করে যারা চ্যালেঞ্জ করতেছেন এক জাহেল ব্যক্তির সাথে বসার জন্য, এবং বলে বেড়াচ্ছেন যে আমরা ভয় পাচ্ছি যে ওই মূর্খ জাহেলটার সাথে বসতে নাকি আমরা ভয় পাচ্ছি, আমি পরিষ্কার করে একটা কথা বলি, ওই জাহেলের সাথে বসাটা যদিও আমাদের জন্য অপমানজনক, ডাক্তারের জন্য একজন মূর্খের সাথে বসা যেমন অপমানজনক, আমি কোনো বিজ্ঞ আলেম নই, কিন্তু মাদ্রাসায় পড়েছি, একজন অজ্ঞ জাহেলের সাথে বসাটাকে আমি অপমানজনক মনে করি। এই দৃষ্টিকোণ থেকে আমি বহসে বসবো, আজকে ঘোষণা দিচ্ছি সবার সামনে, তোমার চ্যালেঞ্জ, বহস যে কোনো বিষয় হবে, তবে আগে একটা শর্ত হলো আপনার ব্রাদার নিয়ে আসেন, ফাদার নিয়ে আসেন, আর সিস্টার নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, ব্রাদার বা ফাদার যে কেউ আসতে পারে, সমস্যা নেই। কিন্তু শর্ত হচ্ছে বহসের প্রথম হবে বুখারী শরীফ আমিও নিয়ে বসবো এবং ওই লোকটাও নিয়ে বসবো, যেই বুখারীটা হিন্দুস্তানি ছাপা, যার এরাব দেওয়া নেই, এরাবহীন বুখারীর বহস হবে। আমি যে কোনো পৃষ্ঠা খুলে বলবো, আপনি এই পৃষ্ঠাটা পড়েন, শুদ্ধ পরিশুদ্ধভাবে শুদ্ধ ইবারতে তিনি পড়বেন, এরপরে তরজমা করবেন এবং ব্যাখ্যা করবেন। আমি 3টা প্রশ্ন করবো বুখারী থেকে, তিনি আমাকে বুখারী থেকে 3টা প্রশ্ন করবেন। এরপরে এই হাদিসটার ব্যাখ্যা ফতহুল বারী এবং উমদাতুল কারী, আচ্ছা উমদাতুল কারী বাদ দিলাম, ফতহুল বারী, ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ ফতহুল বারীতে কি ব্যাখ্যা করেছেন সেটা মূল কিতাব থেকে ইবারত পড়বে এবং ব্যাখ্যা করবে। এরকম 3টা প্রশ্ন আমি তাকে করব, সে আমাকে 3টা প্রশ্ন করবে। যদি এই বহসে সে উত্তীর্ণ হয়, তাহলে সে জাহেল মূর্খ হলেও, সে একাডেমিক শায়েখ না হলেও আমি তার সাথে বসতে রাজি। আজকে সবার সামনে ঘোষণা দিয়ে দিলাম, যারা বলেন যে আমরা তার নাম শুনলে ভয় পাই, আজকে চ্যালেঞ্জ দিলাম, তার সাথে বসবো। তবে শর্ত হচ্ছে তিনি যেহেতু শায়েখের আসনে বসতে চান, তো তিনি হাদিস বুঝেন কিনা, হাদিসের ইবারত পড়তে পারেন কিনা, এটা পরীক্ষা হবে। বুখারী শরীফ আমি নিয়ে বসবো, তিনি নিয়ে বসবো। বুখারীর 3 জায়গা থেকে আমি প্রশ্ন করব, তিনি ইবারত পড়বেন, তরজমা করবেন, এবং ফতহুল বারী থেকে ইবনে হাজার আসকালীর ব্যাখ্যা পড়বেন। আমাকে 3টা প্রশ্ন করবেন বুখারীর যে কোনো জায়গা থেকে, আমি ইবারত পড়ব শুদ্ধভাবে, এবং সেটার ব্যাখ্যা আমি ফতহুল বারী থেকে দেখাবো। যদি এই বহসে যে জিতবে, যদি তিনি জিতে যান, ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে কোনো বিষয়ের ক্ষেত্রে বহসে বসবো। এই চ্যালেঞ্জ এবং কথা বলে যারা শরীক হয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে, এবং যারা পরবর্তীতে শরীক হয়ে তা দেখবেন, তাদের জন্য ধন্যবাদ এবং দোয়া রেখে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।